জ্ঞানেশ কুমার একজন খুনি শুভেন্দু চাকর জ্ঞানেশ কুমার এসছে। বিজেপির সঙ্গে কোনো সভ্য ভদ্রলোক থাকতে পারে, নারী বিদ্বেষী এবং নারী ধর্ষকদের সমর্থক ছাড়া বিজেপির সঙ্গে কেউ থাকতে পারে না। মুখ্যমন্ত্রীকে 20 মিনিট বাইরে বসিয়ে রেখেছেন, কত বড় স্পর্ধা। এই এসআইআর শুরুর আগে যত মহিলাদের তালিকায় নাম ছিল তার 33 লক্ষ বেশি মহিলার নাম কেটে দিয়েছে। এরা মহিলা বিদ্বেষী, তাই মুখ্যমন্ত্রীকে 20 মিনিট বসিয়ে রেখেছে এবং অসভ্য ব্যবহার করেছে। এই দানব নরেন্দ্র মোদী দানব এবং তাদের দানবীয় উল্লাস, এই গোটা ষড়যন্ত্রে, গোটা খুনে সুপ্রিম কোর্টও যুক্ত আছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বুকে কি পাথর চাপা পড়ে গেছে? আসলে জ্ঞানেশ কুমার, তিনি তো তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো গণহত্যাকারী নরেন্দ্র মোদী, এবং তিনি যে পশ্চিমবাংলায় 156 জনকে খুন করতে পেরেছে, রক্ত ধরাতে পেরেছে, এত 1.5 কোটি মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে একজন অক্সিজেনের নল নিয়ে তাকে লাইনে দাঁড় করিয়েছে। 100 বছরের মহিলা, তাকে হুইল চেয়ারে করে নিয়ে আসতে হয়েছে। এমন হয়েছে বাড়ির 2 জন অ্যাক্সিডেন্টে, পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাদের মর্গে মৃতদেহ রেখে বাকি ছেলে বাবা এসে লাইনে দাঁড়িয়েছেন। এই দানব নরেন্দ্র মোদী দানব এবং তাদের দানবীয় উল্লাস, ওই যে আপনি বলছিলেন না হাসছিল, এই দানবীয় উল্লাস যে বাংলার মানুষের 156 জনকে ইতিমধ্যেই খুন করেছি, এত পরিবারকে তার আত্মীয়দের পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। হত্যাকারীদের কী হয়? রক্ত, মৃত্যু, দুর্দশা, চোখের জল, এই কান্না দেখলে তাদের উৎসাহ হয়, আনন্দ হয়। তাই জ্ঞানেশ কুমার একজন খুনি, সেই খুনি বাংলায় কত মানুষকে খুন করতে পেরেছেন সেই সংখ্যাটা তার কাছে আছে। সেই জন্যই তিনি ওরকম দেখবেন দাঁত বার করতে হাসতে হাসতে গেলেন যে দেখো, নরেন্দ্র মোদীদের দেখানো, দেখো তোমার যে দায়িত্ব দিয়েছিলে বাংলার মানুষদের খুন করা, তুমি গুজরাটে 2000 মুসলমানদের খুন করেছো, এখানে আমি এখনও খুন করতে পারিনি, মাত্র 156 জনকে খুন করেছি। আর 5টা মুসলিম প্রধান জেলার 50% একাধিক লক্ষ লক্ষ মুসলিম ভোটারদের বাদ দিয়ে দিয়েছি। সেইটাই আনন্দ যে প্রভু শুভেন্দু অধিকারী পিঠ চাপড়ে দিয়েছে যে চাকর হিসেবে জ্ঞানেশ কুমার, এবং তার সঙ্গে যে গোটা 12 জনের বাহিনী আছে, এবং তার সঙ্গে যুক্ত এখানকার আগরওয়াল, এবং কে একজন সুব্রত আছেন, একজন মরুগান আছেন। ফলে এই গোটা খুনিয়ে বাহিনী উল্লাস করছেন। বাংলার মানুষ কিন্তু সুযোগ পেলে তাদের এই উল্লাস শোকে পরিণত করে দেবে। আরে আমায় জিজ্ঞাসা করছেন কেন রোহিঙ্গা কত পাওয়া গেছে? শুভেন্দু চাকর জ্ঞানেশ কুমার এসছে, আর এখানে আগরওয়াল বসে আছে চাকর, আগরওয়াল চাকরটা বসে আছে। শুভেন্দু তাকে টেলিফোন করলে বলে দিতে পারবে যে কতজন রোহিঙ্গা পাওয়া গেল। আরে বাবা, সারা পৃথিবীতে ভারতবর্ষে আছেই হচ্ছে সম্ভবত 25,000 রোহিঙ্গা দিল্লিতে, সেটাও রাষ্ট্রসংঘের নির্দেশে ভারত সরকার তাদের থাকার ব্যবস্থা করেছেন। এরা মিথ্যেবাদীর জাত। এই যে মুসলমানদের উপর এত রাগ, কারণটা কি জানেন তো? কারণটা হচ্ছে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ। আজকে এই রমজান মাসে ভাবুন, সমস্ত মানুষ জল না পান করে বসে আছেন। কেউ বলছেন এই রমজান মাসেই তোদের কেমন টাইট দিচ্ছি। তো ওর চাকর তো এটা বলুক না, সুপ্রিম কোর্ট বলুক না, বিচারাধীন যেটা আছে সেটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে আছে। ওরা সুপ্রিম কোর্টে গিয়ে জিজ্ঞাসা করুক যে কতজন অনুপ্রবেশকারী। অত দূর যেতে হবে না, বিহারে যে এসআইআর করেছিল কতজন বাংলাদেশি, রোহিঙ্গা, বিদেশি পাওয়া গেছে, ওদের চাকর। আমি আবারও বলছি শুভেন্দু চাকর। নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী, তার চাকর বৃত্তি করাটা অনেকটা সম্মানের ওদের কাছে, যারা চাকরদের কাছে। শুভেন্দু জিজ্ঞাসা করে নিক না বিহারে কতজন বিদেশি নাগরিকের নাম পাওয়া গেছে। আমাদের বলেও আমরা বলে দিচ্ছি 315 জন।
এটা কিন্তু মিঠুন চক্রবর্তী, উনি বড় অভিনেতা, অভিনয়ের জন্য নিশ্চয়ই সম্মান করি, কিন্তু কথাটা সত্যি কথা বলেছেন। কারণ এক্ষেত্রেই হচ্ছে সুপ্রিম কোর্টের ভূমিকা। বিচারাধীন থাকা মানে এখানেই সুপ্রিম কোর্ট RSS বিজেপির ষড়যন্ত্রের অংশীদার হয়েছে। এই যে 60 লক্ষ বিচারাধীন মানে যতদিন বিচার না হবে, এটা তো সুপ্রিম কোর্ট করেছে। এবং কালকে দেখবেন বিভিন্ন সংবাদপত্রে খবরের ভিতরের পাতায় আছে যে বিচারাধীনদের নিয়ে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, সেটা তো নেবে সুপ্রিম কোর্ট। আমি আগেও বলেছি, এখনও বলছি, এই গোটা ষড়যন্ত্রে, গোটা খুনে সুপ্রিম কোর্টও যুক্ত আছে। বিহারের কেন পারা যাবে না? হ্যাঁ, বিচারকরা যদি তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, আমি বললেই দোষ? টাকা পাওয়া যায়নি বলুক না, কোন বিচারপতি বলবেন? ভগবতী প্রসাদ ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জজ ছিলেন। তিনি বামফ্রন্টকে বেআইনিভাবে সুযোগ পাইয়ে দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করে তিনি সল্টলেকে জমি পেয়েছিলেন CPM নেতাদের খুশি করে। অন্যায়ভাবে ভগবতী প্রসাদ ব্যানার্জি পেয়েছিলেন। তো সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেছে তিনি অন্যায়ভাবে পেয়েছেন, জমি কেড়ে নেওয়া হয়েছিল। ধরুন, এই সাহস ভারতবর্ষের সংবিধান আমাকে দিয়েছে। সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের রক্ষাকর্তা। সংবিধানকে যেখানে ভঙ্গ করবে, যেমন ধরুন সুপ্রিম কোর্ট এটা বলতে পারে ভারতবর্ষ এবং সারা পৃথিবীর বিচার ব্যবস্থার নিয়ম হচ্ছে একজনও নির্দোষী শাস্তি পাবে না। এই যে শিক্ষকদের ব্যাপারে ওরাই বলছে 26,000 নির্দোষ, তো তাদের তো চাকরি চলে গেল। কোনো নির্দোষীকে শাস্তি দেবার অধিকার কোনো আদালতের নেই, সুপ্রিম কোর্টেরও নেই। ও বিজেপি বলছে বলে না, বিজেপির এজেন্ডা বলে। হ্যাঁ, প্রথমেই বলবো যে গণতন্ত্র হত্যাকারী, হ্যাঁ, এর তো জেলে থাকা উচিত। সংবিধান হত্যাকারী, এর জেলে থাকা উচিত। এবং এই যে ওনার কর্মচারী, ভাবুন লজ্জার বিষয়, 20 জন BLO আত্মহত্যা করেছেন, তো ওনারই তো কর্মচারী। ওনার কাজ করতে গিয়ে একবার দুঃখ প্রকাশ করেছে? কতখানি অমানবিক! এই ক্ষেত্রে হচ্ছে সুপ্রিম কোর্টের ভূমিকা। একজন ডাক্তার মারা গেলেন, দুঃখজনক মৃত্যু, সুপ্রিম কোর্ট দরদ দিয়ে ঝাঁপিয়ে পড়লেন। আর 156 জন সুপ্রিম কোর্টের বিচারপতিদের বুকে কি পাথর চাপা পড়ে গেছে? আমি বলছি যে সুপ্রিম কোর্ট সম্পর্কে আমাদের আলাদা সম্মান। কারণ আপনাদের জানা আছে কিনা জানি না, 1975 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী 3 জন সিনিয়র সুপ্রিম কোর্টের জজ, হেগড়ে, গ্রোভার, স্লটকে সুপারসিড করে তার মনের মতো জজকে প্রধান বিচারপতি করেছিল। 3 জন বিচারপতি পদত্যাগ করেছিলেন। আমরা এই সুপ্রিম কোর্টকে স্যালুট জানাই। এবং আপনি শুনলে অবাক হবেন যে সুপ্রিম কোর্ট একাধিক বিষয়ে, এই যে আজকে যে জ্ঞানেশ কুমার এটা করছেন, সুপ্রিম কোর্টের নিজস্ব রায় ছিল তো যে নির্বাচন কমিশনকে কে নিয়োগ করবে? প্রধান বিচারপতি, বিরোধী দলনেতা এবং দেশের প্রধানমন্ত্রী। ওরা আইনটা পাল্টে দিল, সে আইন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হলো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম বাদ দিয়ে দিল। 23 সালে সে মামলা আজও একবারও হেয়ারিংয়ের জন্য ওঠেনি। যদি এটা হেয়ারিংয়ে উঠতো এবং এই বিচার যদি সম্পন্ন হতো, তাহলে আজকে সারা দেশে মানুষকে কালো দিন, বাংলার মানুষকে এই দুর্ভোগে পড়তে হতো না।
তা আমি সুপ্রিম কোর্টকে প্রশ্ন করব না? রাজ্যের একজন মহিলা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাকে রীতিমতো গণেশ কুমার তিনি যখন তার মহিলাদের অধিকার ভোট রক্ষা নিয়ে বলছিলেন, তাকে কতটা অভিযোগ করলো আপনি ওটা বলছেন ভারতবর্ষের, এটা জানেন আমরা মানবাধিকার কর্মী, আমাদের কোনো দলের কাছে টিকি বাধা নেই। ভারতবর্ষের জনপ্রিয়তম নেত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এবং কনস্টিটিউশনাল পোস্ট অনুযায়ী গণেশ কুমারের পোস্ট হচ্ছে মুখ্যমন্ত্রী নিচে, মুখ্যমন্ত্রীকে 20 মিনিট বাইরে বসিয়ে রেখেছেন। কত বড় স্পর্ধা! এবং এটা মুখ্যমন্ত্রী বলে নয়, আসলে ওরা মহিলা বিদ্বেষী। দেখবেন যে 2000 এই এসআইআর শুরুর আগে যত মহিলাদের তালিকায় নাম ছিল তার 33 লক্ষ বেশি মহিলার নাম কেটে দিয়েছে। এরা মহিলা বিদ্বেষী, তাই মুখ্যমন্ত্রীকে 20 মিনিট বসিয়ে রেখেছে এবং অসভ্য ব্যবহার করেছে। বিজেপির সঙ্গে আমরাও আশা করি না বিজেপির সঙ্গে কোনো সভ্য ভদ্রলোক থাকতে পারে। নারী বিদ্বেষী এবং নারী ধর্ষকদের সমর্থক ছাড়া বিজেপির সঙ্গে কেউ থাকতে পারে না।